আসসালামাইকুম ভিউয়ার্স, আর চলে আসলাম মাইক্রো ওভেনের একটি সার্কিট নিয়ে, যেটা সমস্যা হচ্ছে কিছু বাটন কাজ করছে, কিছু বাটন কাজ করছে না আর কি, টাচপ্যাডটা। তো এই যে দেখেন, আমি কিছু টাচপ্যাডটাকে প্রেস করছি, কাজ করছে না, এটা কাজ করতেছে এবং এখানে কাজ করতেছে, কিন্তু স্টার্ট হচ্ছে না, স্টার্ট বাটন কাজ করে না, আদার্স যে বাটনগুলো আছে এগুলো কাজ করে না। তো আমরা মূলত এটা টাচপ্যাডটা ফেলে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার একটা রেবন, এই ভিতরে টাচপ্যাডটা আছে। তো মূলত আমরা টাচপ্যাডটা ফেলে দিয়ে এটাকে বাটন করে দিব, ইনশাল্লাহ পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। কারণ টাচপ্যাডটা যদি 6 মাস যায় আর আমাদের যে বাটনটা করে দিব, ইনশাল্লাহ আমাদের বাটনটা 2 বছর যাবে। তো আপনারা দেখে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন যে আমি কিভাবে কাজগুলা করি। আপনারা দেখলে অবশ্যই আপনারা নিজে নিজে চেষ্টা করলে পারবেন। তো আমরা এই টাচপ্যাডটাকে খুলতেছি, এই যে এইভাবে আপনারা খোলার চেষ্টা করবেন। তো বেশি হার্ড হয়ে গেলে আপনারা একটু কেরোসিন দিয়ে নেবেন, তাহলে কি হবে, জিনিসটা সহজে আপনারা খুলতে পারবেন। হ্যাঁ, কেরোসিন দিলে আপনাদের যে আঠাটা আছে, টাচপ্যাডের যে আঠাটা সুন্দর করে ছেড়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কষ্টটা কম হবে। হ্যাঁ, আপনারা এইভাবে চেষ্টা করবেন। অবশ্যই কেরোসিন দিয়ে নেবেন, কারণ কেরোসিন দিলে কি হয় যে আঠাটা আছে এটা সুন্দর করে ছেড়ে দেয়। তো এইভাবে আপনারা আস্তে 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 আলতোভাবে উঠাবেন, কারণ বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিলে কি হবে, আপনার যে সামনের যে পার্টটা আছে অথবা টাচপ্যাডটা আছে যে এটা ছিঁড়ে যাবে। তো আমরা এই যে খুলে নিলাম, এই যে আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলছি টাচপ্যাডটা। দাঁড়াও। তো আমাদের যে আর পরবর্তী যে পেডটা আছে ওটাও আমরা খুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা সেমভাবে আঠাগুলা তুলে নেবেন। হ্যাঁ, আর যদি কেরোসিনে প্রয়োজন হয় তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এখানে লাগতেছে না। তো আমরা হালকা কেরোসিন দিয়েছি, বেশি দিইনি। তো এই যে এইভাবে উঠাই নেবেন আস্তে করে। হ্যাঁ, জোরে সোরে দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনার যে কানেকশনগুলো আছে ওই কানেকশনগুলো ছিঁড়ে যাবে। এখানে আপনার এখানে একটু সমস্যা হচ্ছে, এখানে একটু কেরোসিন দিয়ে নিলাম। আপনারা এরকম সমস্যা হলে অবশ্যই কেরোসিন দিয়ে নেবেন, তাহলে কাজটা সুবিধা হবে। এই যে খুলে নিয়েছি। এখন আমরা কি করব, যে আমরা এটা সিজি করব। তো আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে। তো আপনারা এরকম খুলে নেবেন। হ্যাঁ, খুলে নিয়ে এই যে উপরে পার্টটা আছে এটা খুলে নেবেন আগে, তারপরে দ্বিতীয় পার্টটা যেটা নিচের পার্টটা আছে অবশ্যই এটা এই যে তাতাল নিয়ে এটাকে মার্ক করবেন, সুন্দর করে মার্ক করে তারপরে নিচের পার্টটা খুলবেন। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা। আপনারা এইভাবে মার্ক দিয়ে নেবেন মিডল পজিশনে। হ্যাঁ, মিডল পজিশনে রেখে তাতাল দিয়ে মার্ক দিয়ে নেবেন আস্তে আস্তে। ঠিক আছে, একা একা ভিডিও করছি তো তাই একটু সমস্যা হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজে করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকেন, মিডল পজিশনে রেখে আপনারা হোল্ড করার চেষ্টা করবেন, মানে মার্ক দিবেন যাতে জিনিসটা সমান লেভেলে আপনারা হোল্ডগুলা করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা তাতাল দিয়ে মার্কগুলা দিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে কি হবে, বাটনগুলা যে বসাবেন তাহলে এলোমেলো হবে না, সোজা হবে। একেবারে মিডল পজিশন রেখে আপনারা মার্ক দিবেন। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বাটন মার্ক করে নেবেন। তো আমার মার্ক করা শেষ, আমি এখন এই পেডটাকে উঠিয়ে নিই। তো আমি দেখতে পাচ্ছেন যে দুটোটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি বের করে নিচ্ছি দুটোটা। তো এই হচ্ছে টাচপ্যাড যেটা নষ্ট হয়ে গেছে। হচ্ছে টাচপ্যাডটা যেটা নষ্ট হয়েছে। তো এটার যে ওয়্যারগুলো আছে, এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়্যার টানতে হবে। তো একটা বাটনে 2টা করে ওয়্যার হবে। তো এই এক পার্ট, এই হচ্ছে আরেক পার্ট, 2টা পার্ট মিলে টোটাল টাচপ্যাডটা হয় আর কি। হ্যাঁ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে আপনারা অবশ্যই এটা নিজে নিজে চেষ্টা করলে অবশ্যই পাবেন। আপনারা টিউটোরিয়ালটা সম্পূর্ণরূপে দেখতে চেষ্টা করবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। ইতিপূর্বে আপনারা হয়তো দেখেছেন আমি একটা তাতাল দিয়ে করেছি, এখন করব ডিল দিয়ে। হ্যাঁ, তো 2টা অপশনে আপনারা করতে পারবেন। তো আপনারা দেখতেছেন আমি এখন ডিল দিয়ে করছি। আপনারা ডিলটা চিত্রটা করতে পারেন একা একা। তো আপনারা ডিল দিয়ে করবেন এইভাবে। আমি একটা হ্যান্ড ডিল দিয়ে করতেছি, দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ড ডিল দিয়ে করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা ছিদ্র আপনারা ডিল দিয়ে করতে পারেন। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি তাতাল দিয়ে কীভাবে করবেন। যাদের ডিল নেই তারা অবশ্যই তাতাল দিয়ে করবেন। তো আমার আগের ভিডিওটা দেখে নেবেন।
যারা দেখেন নেই তাতাল দা কীভাবে করতে হয়। আচ্ছা, যারা দেখেন নেই আগের ভিডিওটা দেখে নেবেন তাতাল দিয়ে কীভাবে করতে হয়। তো আজকে দেখালাম যে ড্রিল দিয়ে কীভাবে করতে হয়। যে ড্রিল দিয়ে আমি ফোটাগুলো সম্পূর্ণ শেষ করেছি। তো এখন আমরা এখানে বাটন বসাবো। এই হচ্ছে বাটনগুলা। ভাই কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে বাটনটা দেখালেন না, তো আমি এই যে বাটনগুলা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে 2 পিনের যে বাটন, ফিজিক্যাল বাটনগুলা, এটা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, তো এটা বসাতে হইলে অবশ্যই তাতাল ইউজ করতে হবে আপনার, কারণ প্লাস্টিকের সাথে হিট দিয়ে এইভাবে ঢুকিয়ে 2টা ঠ্যাং সোজা করে প্লাস্টিকের সাথে হিট দিয়ে গালিয়ে লাগিয়ে দিতে হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে আপনারা অবশ্যই নিজে নিজে এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তবে কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ স্কিপ করলে ভিডিওটা বুঝবেন না কিছু। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখতে থাকেন। তো আপনারা বাটনগুলো এইভাবে বসিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি তাতাল দিয়ে বাটনগুলো বসিয়ে দিয়েছি, এরকম হবে প্রত্যেকটা বাটন। এই যে ফিজিক্যালি বাটন বসিয়ে দিয়েছি, এই যে এরকম হবে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন বাটনের। তো সব কটা এইভাবে বসিয়ে নেবেন আপনারা। তো আমরা সম্পূর্ণ বাটন বসিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সম্পূর্ণ বাটন বসিয়েছি। এভাবে আপনারা প্রত্যেকটা বাটন একটা একটা করে তাতাল দিয়ে বসিয়ে নেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাটনগুলো আমাদের। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমরা এখন ওয়্যারিং টানবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এগুলো টানার জন্য এই তারটা ব্যবহার করব। এই তারটা ব্যবহার করলে সবচেয়ে উত্তম হয়। আপনারা পারলে এই তারটা ইউজ করবেন। যদি না পারেন আপনাদের সুবিধার্থে আপনারা যেই তারটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। তো আমাদের এই মূলত হচ্ছে এই পেডটা, মূলত এই পেডের যে কানেকশনগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, আমরা সর্বপ্রথম এই কানেকশনটা করে নিব। তো এইখানে প্রত্যেকটা কানেকশন দেওয়া আছে। এই যে এক একটা ওয়্যার টানা আছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই বাটনগুলা এইগুলা প্রত্যেকটা বাটনে ওয়্যারগুলা টানা আছে। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম 1 নম্বর ওয়্যারটা দেখব কোথায় কোথায় গেছে। 1 নম্বরটা ওয়্যারটা আমাদের এই বাটনটাই আসছে। হ্যাঁ, তো 1 নম্বর ওয়্যারটা এই বাটনটাই আসছে। তো এরকম পর্যায়ক্রমে আমরা যে 2য় নম্বর ওয়্যার আছে, 2য় নম্বরটা কোথায় গেছে এই বাটনে এবং এই বাটনে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়্যারে 3টা থেকে 4টা বাটন থাকে। তো এটাতে 4টা আছে। তো এইভাবে আপনারা সব কটা ওয়্যার দেখে ওয়্যারগুলা করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজ 100% হবে। ওইটা শেষ হওয়ার পরে আপনারা এই যে পর্যায়ক্রমে যে এই বাটনটা আছে, এই পেডটা আছে, এটা এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে যে এই ফার্স্ট ওয়্যারটা দেখবেন, এই যে 1 2টা বাটনে গেছে। তো আমরা এইভাবেই ওয়্যারগুলা করব। এখন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। এইভাবে ওয়্যারগুলা টানছি। তো দেখতে পাচ্ছেন যে একটা ওয়্যার বেশ কয়টা বাটনে গেছে, 4টা বাটনে। তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে ওই টাচপ্যাডটা দেখে এইভাবে ওয়্যারগুলা টানবেন। আর এই কাজগুলা করে থাকে হচ্ছে রূপম, ও খুব দক্ষতার সাথে কাজ করে থাকে এবং কি সুন্দরভাবে ওয়্যারগুলা টানছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওয়্যারটি ওই টানে ওর হাতে, এবং এই যে টাচপ্যাডটা। তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ আমাদের পেডটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। এই যে বাটনগুলা এই যে আমি স্টার্ট করে দিলাম, এই যে স্টার্ট চলতেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই টিউটোরিয়ালটা সম্পূর্ণরূপে দেখে পুরা পেডটা বাঁধতে পারবেন। তো এরকম টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন, সাথে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা দিবে আরও ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আরেকদিন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।